আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী ও মুসলিম জাহান, আসসালামু আলাইকুম। আমি আজ এমন একটি সময় আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যখন মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস অস্তিত্ব সংকটে ভুগছে। বহু নবী রাসূলের জন্মভূমি বিরান ভূমিতে পরিণত হয়েছে। পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিন নামক দেশকে চিহ্ন চিহ্ন মুছে ফেলার জন্য মিশনে নেমেছে ইহুদি সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। আর আমরা বসে আছি। আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় মহান আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে মুমিনদের জানমালকে ক্রয় করে নিয়েছেন। এই আয়াতের প্রেক্ষিতে আমরা কি নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করতে পারি? প্রশ্ন থেকে গেল। আমাদের মুসলিম বড় বড়দের সমূহ বসে খেলা দেখছেন। তারা কি ভুলে গেছেন যে আমরা হযরত আলী, হযরত ওমর, তারিক বিন জিয়াদ এর উত্তরসূরি? নাকি আমাদের রক্ত মিশে গেছে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে? রাফার গাজার ঘটনায় যদি আমাদের বিবেককে তাড়িত না করে, তাহলে আমি মুসলমান নই। আজ খুব দরকার ছিল ওসামা বিন লাদেন, সাদ্দাম, গাদ্দাফি, মুরসির মতো নেতা। আগামীকাল সারা বিশ্ব স্টে ডাউন ঘোষণা করেছে। আমাদের উচিত এর সাথে একাত্মতা ঘোষণা করে আরো কঠোর কর্মসূচি দেওয়া, ইহুদিদের পণ্য সম্পূর্ণরূপে আমাদের বয়কট করা এবং ফিলিস্তিনবাসীর জন্য আল্লাহর দরবারে দোয়া করা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।